হ্যাঁ মা। মধু, কেমন আছিস তুই? ভালো মা। মা, আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে। মোট 2 লাখ টাকা চাই। কালকের মধ্যে 50,000 টাকা জমা দিতে হবে মা। এখানে ফোন করেছিস কেন? বাবা। একদম বাবা বলবি না। বাবার সঙ্গে শুধু টাকার সম্পর্ক, তাই না? এই বাড়ির সঙ্গে আমাদের সঙ্গে তোর আর কোনো সম্পর্ক নেই। আর কখনো এখানে ফোন করবি না। বাবা। হ্যালো, হ্যালো বাবা। মেয়েটার ভবিষ্যতের কথাও তো একবার ভাববে। কেন ভাববো? সকলের সামনে আমার মাথা হেঁট করে দেওয়ার আগে ও একবারও ভেবেছিল ওর বাবা কতটা কষ্ট পেতে পারে? আমার চোখের সামনে এই ছেলেটার হাত ধরেও হেঁটে বেরিয়ে গেল। এরকম মেয়ে থাকাচ্ছে না থাকা ভালো। এটা এখানে কেন আছে? বার করে দাও এটাকে। ওর কোনো জিনিস এই বাড়িতে থাকবে না। বেরো, বেরো, বেরো এখান থেকে। হ্যাঁ মা। মধু, রকিকে তোর বাবা তাড়িয়ে দিয়েছে। কি বলছো মা? এই হলো আমার ঘর, বুঝলি? আমি হলাম সুখী বিবাহিত ব্যাচেলার ছেলে। ও তুই বুঝবি না, কেসটা একটু গন্ডগোলের আছে। এইখানে না একজন রাঁধুনি আছে, সে শুধু নিজের জন্যই রান্না করে, আমাকে দেয় না। এই একদম কিন্তু ওর খাবারে মুখ দিবি না। আর যদি ভুল করে খেয়ে ফেলিস তাহলে পাশে ফ্ল্যাটে বেড়ালে ঘাড়ে দোষটা চাপিয়ে দিবি। বাকিটা আমি সামলে নেব। আর ওই যে লাল বর্ডারটা দেখছিস, ওইটা হলো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। ওইদিকে থাকে মধুর মা, আর দেখ আমরা থাকবো এইদিকে। দেখে নে, আর যদি ভুল করে ওইদিকে চলে যাস তাহলে তখন তোকে আমিও বাঁচাতে পারবো না, বুঝলি তো? রকি, আরে শুন, রকি আয় এদিকে, আয় রকি, আয় রকি, আয় রকি, ও রকি। কার কুকুর? আমার। তোমার? হ্যাঁ। গাড়ির নিচে চাপা পড়ছিল, কোন রকম ভাবে বাঁচালাম ওকে। হ্যাঁ, কোথাও লাগেনি তো? না না, ওই আর কি সামান্য একটুখানি, এই যে একটু। কোথায় ছড়লো দেখি? ও কুকুরের। আমি ভাবলাম আমার। আমি আবার যে মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই। অভি, থ্যাংক ইউ। তোমার যেন খুব মিষ্টি একটা বউ হয়।